ومن يقتل مؤمنا متعمدا যে ব্যক্তি মুমিনদেরকে ইচ্ছাপূর্বক হত্যা করবে কতল করবে ফাজাযাউহু জাহান্নাম তাদের শাস্তি হয়েছে জাহান্নাম খালিদান ফিহা এবং চিরস্থায়ী সেখানে থাকবে। তার মানে হচ্ছে আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কোন মুমিন ব্যক্তি যদি কোন মুমিনকে ইচ্ছাপূর্বক অন্যায় ছাড়া অপরাধ ছাড়া যদি কাউকে হত্যা করে বা কতল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাজা হয়েছে জাহান্নাম, তাদের শাস্তি হয়েছে ওই জাহান্নাম যেখানে চিরদিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব ওয়া লা'নাহু এবং তাদের জন্য রয়েছে আল্লাহর লানত ওয়া আ'দ্দা লাহু আযাবান আযীমা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 92 নং আয়াতের প্রথম অংশে বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা কোন মুমিনের পক্ষে উচিত নয় আরেক মুমিনকে হত্যা করবে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করছে সেও আমাদের ভাই, যারা কতল হচ্ছে তারাও আমাদের ভাই, কিন্তু যারা হত্যা করতেছে তারা জানে না, তাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তারা এরকম মুসলমান হয়ে আরেক মুসলমানকে হত্যা করতেছে, একজন মুমিন হয়ে আরেকজন মুমিনকে হত্যা করতেছে। আজকে যদি সেই কোরআনের জ্ঞান তাদের মধ্যে থাকতো, হয়তো বা তারা এরকম ভাবে মুমিনদেরকে হত্যা করতে পারতো না। কিন্তু জেনে শুনে বুঝে যদি এরকম কোন মুসলমান ভাইকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 93 নং আয়াতের মধ্যে এই বিষয়টি বর্ণনা করেছেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আর আমি ওই সমস্ত অভিভাবকদেরকে বলতে চাই যাদের সন্তান শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা তার 154 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু, আর তোমরা বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তারা তা অনুভব করে না। শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 149 নং আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্না, আর তোমরা মনে করো না আল্লাযীনা কুতিলু, যারা কতল হয় শহীদ হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াতা, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন,
এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর রাস্তায় কতল হবে অর্থাৎ শহীদ হবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক প্রাপ্ত করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, যে সমস্ত ছেলেমেয়েরা দেশের জন্য কোঠার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এরকম ভাবে শহীদের মর্যাদা দান করেন।